যুদ্ধাবস্থার কারণে বন্ধ আছে মধ্যপ্রাচ্যের একাধিক দেশের আকাশপথ। ৫ মার্চ পর্যন্ত দুবাই, আবুধাবি, শারজাহ, দাম্মাম, দোহা ও কুয়েতে ফ্লাইট স্থগিত করেছে বিমান। মঙ্গলবার দুপুর পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী ৩৮টি সহ মোট বাতিল হয়েছে ১৪৭টি। এতে দুর্ভোগে পড়া যাত্রীদের সহায়তা করছে সরকার। বিশ্লেষকদের মত, সংকট দীর্ঘমেয়াদী হলে বিপদে পড়তে পারে বাংলাদেশের মতো তৃতীয় সারির দেশগুলো। মোকাবেলায় এখনই জোর প্রস্তুতি দরকার সরকারের। সিলন টি রপ্তানিতে শীর্ষে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অব্যাহত হামলার জবাবে পাল্টা জবাব দিচ্ছে ইরান। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটিগুলো। শঙ্কা দেখা দিয়েছে মধ্যপ্রাচ্য সংকট ঘনীভূত হওয়ার। গত দুদিনের সংঘাতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ২ জন বাংলাদেশি নিহত ও ৭ জন আহত হয়েছে, যা নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মধ্যপ্রাচ্যে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা সহ সার্বিক পরিস্থিতি নিয়ে সোমবার আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়েছে, যেখানে সম্ভাব্য সব পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। এমনকি রাতে পররাষ্ট্রমন্ত্রী ২ দফায় কথা বলেছেন গালফভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে। সোমবার পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী প্রস্তুতি নিয়েছে সরকার। পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুততম সময়ে মধ্যপ্রাচ্যে গমনোচ্ছুদের যাত্রার ব্যবস্থা করা হবে। এছাড়া নিহতদের মরদেহ আনার ব্যবস্থাও করছে সরকার। মরদেহ যাতে স্বাভাবিকভাবে আসতে পারে দেশে, সেটার সব রকম ব্যবস্থা আমরা করছি। এদিকে মধ্যপ্রাচ্য সংকটের কারণে আটকে পড়া প্রবাসীদের সহায়তায় কাজ করছে সরকার। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এখন পর্যন্ত ৮৯ জনের আবাসন ব্যবস্থা করেছে। এছাড়া আরও ১,০৪৬ জনের আবাসনের ব্যবস্থা করেছে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্য সংকটের বড় প্রভাব পড়বে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স প্রবাহে। এমনকি সংকট বাড়তে পারে দেশের জ্বালানি খাতেও। তাই তাগিদ এখনই ব্যবস্থা নেয়ার। ভবিষ্যতে বাংলাদেশের এই ধরনের সিচুয়েশনে অন্ততপক্ষে বাংলাদেশের সংবিধান অনুযায়ী যদি স্টেটমেন্টগুলি প্রণয়ন করা হয়, সেটা বাংলাদেশের সব দিক থেকে স্বার্থকে রক্ষা করবে। কারণ ভূকৌশল বা ভূ রাজনৈতিক যে পরিবর্তনগুলি হয়, সেগুলি কখনো স্ট্যাটিক থাকে না, বারবার পরিবর্তিত হতে থাকে। সুতরাং আজকে যিনি আপনার বন্ধু, কালকে আপনার বন্ধু তিনি নাও থাকতে পারেন। সুতরাং সেইভাবে চিন্তা করে ভবিষ্যতে স্টেটমেন্টগুলি রেডি করা দরকার হবে। বাংলাদেশ তার জন্মলগ্ন থেকেই রুল বেসড ইন্টারন্যাশনাল অর্ডারের উপরে গুরুত্ব আরোপ করেছে এবং এই রুল বেসড ইন্টারন্যাশনাল অর্ডারের উপর গুরুত্ব আরোপ করা অব্যাহত থাকা উচিত। সো বাংলাদেশ এই ইন্টারন্যাশনাল অর্ডার, রুল বেসড ইন্টারন্যাশনাল অর্ডার যদি না হয়, শুধু বাংলাদেশ নয়, সমস্ত পৃথিবী একটা হুমকির ভেতরে যাবে। এদিকে সংকট ঘনীভূত হলে বৈশ্বিক তো বটেই, অর্থনৈতিক সংকট বৃদ্ধি পাবে বাংলাদেশের মতো দেশগুলোতেও। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।